কত পার্সেন্ট পাবে? সন্ত্রাস কয় দূরে থেকে ভয় পায় কইছেন নাকি? কারণ আপনারও যদি এবার মারি কয় না, কিসের ভয়? খুন করছেন কয়টা? বলে 100টা। বেশি তো করেন নাই, আরো কয়টা পারবেন? এই জীবনে যতদিন বাঁচবো খুন করলে হয়তো 1000টাই পারবো। যেখানে আপনার খুনের গুনাহ শেষ, মাওলার দয়া সেখান থেকে শুরু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, যার কারণে বান্দার গুনাহ যেখানেই শেষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ওখান থেকেই বান্দার জন্য শুরু হয়। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ। ক্ষমা করে কি করে না? এই বান্দাটা এবার ডাক দেয়া বলে, হুজুর কোথায় গেলে ক্ষমা পাবো? হুজুর ডাক দেয়া বলে, যাও যাও এমন একটা জায়গায় যেখানে একজন আলেম আছে অথবা একজন নবী আছে, তার কাছে যাইবা, আল্লাহর কাছে মাফ চাইবা, তার হাত ধরে একটু ভালো মতো তওবা করবা। তওবার দরজা ওখান পর্যন্ত, ওখানে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। উদাহরণস্বরূপ ভালুকা থেকে ঢাকা পর্যন্ত গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তওবার দরজা আছে। ওই জায়গায় কোনো একটা আলেম আছে অথবা আল্লাহওয়ালা আছে অথবা নবী আছে, ওনার কাছে হাতে হাত রেখে বায়াত করে তওবা করো, আল্লাহ পাক ক্ষমা করে দিবে। যাও, রওনা হয়ে যাও। নিয়ত যেহেতু করছো, দেরি করা দরকার নাই। যুবকটা বাসার থেকে গোসল করে রওনা হয়ে গেছে। বালুকার থেকে যেতে যেতে মাত্র গাজীপুর গেছে অথবা মাওনায় গেছে। উদাহরণস্বরূপ মাওনা পর্যন্ত রাস্তা কম না বেশি? কম। ঢাকা তো বহুত দূর। বান্দা এখান থেকে অল্প রাস্তা যাওয়ার পর আমার আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল এই বান্দার হায়াতটা শেষ হয়ে গেছে, বান্দার হায়াতটা শেষ হওয়ার কারণে বান্দাকে ইন্তেকাল করায় দাও। এই বান্দার জমিনের মধ্যে থাকার কোনো ফুরসত নাই। আজরাইল আসলো, জান কবজ করলো, উঠে গেল। বান্দার তো মরণ হয়ে গেছে। এখন রাস্তা হইল দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হয়তো জান্নাতি নয়তো জাহান্নামী। দল দুইটা, হয়তো আওয়ামী লীগ নয়তো আওয়ামী লীগ তো চায় যে তার দলের লোক থাকুক, বিএনপিও চায় আমার দলের লোক থাকুক। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, বিএনপি না আছে কে? তত্ত্বাবধায়ক ইউনূস। কি বলেন, ঠিক না? ভাইরা আবার দেখেন, জান্নাতের মেহমানরা, জান্নাতের ফেরেশতারা ডাক দেয়া কয়, এই এটা জান্নাতি। জাহান্নামের আসামিরা ডাক দেয়া কয়, না এটা আমার দলের। কেন তোমার দলে হবে? বলে 100টা খুন। 100 খুন হয়েছে, কি হয়েছে? তোবার নিয়ত করছে না? তোবার নিয়ত করছে, করে তো নাই। না না না, তোবার নিয়ত করার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ধর এটা জান্নাত নেই। আবার জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া কয়, না না তওবা করতে পারে নাই, সুতরাং জাহান্নামেই যাবে। প্রত্যেকেই তার দল ভারী করতে চায়। জাহান্নামের ফেরেশতারাও খালি টান দিয়ে কেমনে জাহান্নামে নেওয়া যায় ফিকির করে। ঠিক তেমনি ভাবে জান্নাতের ফেরেশতারা কিভাবে বান্দাকে জান্নাতে নেওয়া যায় সেই ফিকির করে। ফেরেশতারা দুই দলের মধ্যে দ্বন্দ্ব। মালিককে ডাক দেয়া বলে, আল্লাহ এই বান্দাটা গুনাহ করছে, 100টা অন্যায়, 100 মানুষকে খুন করলো। বান্দা এখন জান্নাতে যাবে আমরা বলতেছি, কারণ তওবার নিয়ত করছে। হায়াত শেষ হয়ে গেছে, তুমি তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছো। মালিকের তার দোষ না, এটা তোমার হায়াত শেষ, তার হায়াত শেষ। তোমার ইচ্ছা এই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আদেশ দিয়া দাও। ফেরেশতা জাহান্নামের ওলার ডাক দেয়া বলে, আল্লাহ জান্নাতও তোমার, জাহান্নামও তোমার। মালিক এই বান্দাটা অন্যায় করছে, মাফ তো চায় নাই। 100টা অন্যায় করছে, 100টা খুন করছে, মিনিমাম 100 বছর তো জাহান্নামে রাখা দরকার। কি বলেন? খুন করছে 100টা, অন্তত 100 বছর তো জাহান্নামে থাকবে। এমনি কেমনে জান্নাতে যায়? আল্লাহ কারে বাদ দে, তো দ্বন্দ্ব বাদ দে, কি করবি কর। আল্লাহ কি করা যায়? যাও সুন্দর করে রাস্তা পাবো, বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত যদি লম্বা হয়, এই বান্দা
বান্দা জান্নাতি, আর যদি তওবার রাস্তা পর্যন্ত রাস্তা ছোট হয় বান্দা জাহান্নামী। আসলে এই রাস্তা বড় ছিল না ছোট ছিল? ছোট ছিল। এখান থেকে মাত্র 10 কিলো গেছে। হায় হায়, ফেরেশতারা টেনশনে পড়ে গেছে, আহারে এই বান্দা তওবার নিয়ত করছে, এটা যদি জাহান্নামে যায় কষ্ট লাগবে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, না না, তোরাও মারবি না, এও মানবে না। যে রাস্তা মাপার কথা আমি বললাম, না আওয়ামী লীগ না বিএনপি, এখন তত্ত্বাবধায়ক সরকার দরকার। কারণ এখানে রাজনীতি 2 নম্বরই চলে, ঠিক না? এই তো আমার দলে, এই তো আমার দলে, কি করবো? আল্লাহ কয় যা, মাঝখান থেকে আরেক তত্ত্বাবধায়ক সরকার আসে, রাস্তা মাপ। রাস্তা যদি তওবার দরজা পর্যন্ত দীর্ঘ হয়, সোজা কোথায়? কথা কয় না, সোজা কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, কয় রাস্তা মাপো। ফেরেশতারা রাস্তা মাপা শুরু করে দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, হে জমিন, যেই জমিনটা আমি আল্লাহর কথা শুনো, আমি ডাক দিয়া বললাম, হে জমিন, বান্দার রাস্তা যে কম এটা তুইও জানোস, আমিও জানি। হে জমিন রে, আমি আল্লাহ আদেশ করলাম, বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত জমিন তুই দীর্ঘ হয়ে যা। বন্দেগানে খাস আল্লামুল গুয়ুব দরজা জানে জওয়াসি सुल कुलूब से मिस्र शबू ये पीराहन शनीदी चिरादर चाहे किनानश नदीदी जन्नत चिरो सुखेरी घर जन्नत चिरो सुखेरी घर ओगो जानते যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ জান্নাত পাওয়ার সহজ পথ সে তো ইমানি মরণ শহীদ হলে খুদার রাহে শহীদ হলে খুদার রাহে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। লিল্লাহ তাকবীর। আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? জমিন রাখতে বলে জমিন আমি আল্লাহ আদেশ দিলাম লম্বা হয়ে যাও। ফেরেশতারা মাপে 1 হাত 2 হাত 3 হাত 4 হাত মাপতে 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 তাকায় দেখে বান্দার ঘর পর্যন্ত জান্নাত পর্যন্ত রাস্তা জমিনটা লম্বা হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা তাকায় থাকে আর আফসোস করে আরে কি রে হইলোটা কি বুঝলাম না কাহিনী ভোটও দিলাম না এদিক দিয়ে সরকার পাস হয়ে গেল আমরা তো লম্বা করে নেই আমরা তো মাপলাম না এরাও তো মাপে নাই মাপছে তো আরেক দল তাহলে কেমনে বান্দা জান্নাতে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দা আসবে সব মুমিন বান্দাকে আল্লাহ পাক জান্নাতে নিতে পারলেই আল্লাহর ভালো লাগবে। মনে রাখবেন সন্তান যখন অন্যায় করে মা বাবা সন্তানকে মারতে চায় না কিন্তু মারলেও সেটা শাসনের নিয়তেই মারে বেশি মারে না। মা বাবা সন্তানটা যেন আঘাত প্রাপ্ত না হয়। বলেন তো আপনার মা বাবার চাইতে আল্লাহর মহব্বত বেশি না কত বেশি? এত এত নাফরমানি করার পরেও আল্লাহ কোনোদিন রিজিক বন্ধ করে নাই। আইসক্রিম ফ্যাক্টরিতে চাকরি করেন কারা কারা আছেননি? আছেন তো অনেক। আচ্ছা বলেন মাসের ভিতরে যদি 10 দিন চাকরি না হয় বেতন কাটবে তো? কাটবে না? আরে আপনার বাপে হলেও কাটবে। কেন? এটা নিজামের বাইরে। তুই চাকরি করবি বেতন পাইতে গেলে চাকরি করা লাগবে ঠিক মতো। চাকরির ফাঁকি দিবি বেতন কাটা এবার মন চাইলে যা কর কর। আচ্ছা মালিকও তো আমাদেরকে কিছু চাকরি দিছে কি বলেন? কি চাকরি? নামাজ এটা আল্লাহর তরফ থেকে চাকরি, রোজা রাখা আল্লাহর তরফ থেকে চাকরি, ইমানের পথে চলা আল্লাহর তরফ থেকে চাকরি, সত্য কথা বলা আল্লাহর তরফ থেকে চাকরি, হকের উপরে থাকা আল্লাহর তরফ থেকে চাকরি। দুনিয়ার সরকারি চাকরি পাওয়া করে বেটাগিরি দেখেন আমি সরকারি চাকরিজীবী। এই মিয়া আপনার চাইতে বেশি সরকারি চাকরি একজন ইমানদার। ইমানদার সবচেয়ে বড় রবের চাকরি
চাকরি করে, এই না আসল সরকারি চাকরিজীবী। কিন্তু এই সরকারি চাকরি যে আমরা করি, বলেন তো নামাজ ছাড়ি কিনা? আচ্ছা, আল্লাহ যদি চাইতো বেতন কাটা, এক একদিন নামাজ ছাড়বি তো রিজিক পাবি না, সকালের ফজর পড়বি না তো সকালের নাস্তা গিলতে যাবি, এখানে একটা দরজা থাকবে, আটকায় যাবে, গিলতে পারবি না। চাইলে পারতেন না? দুপুরে জোহরের নামাজ না পড়লে খাইতে পারবি না, গিলতে পারবি না, মাছ আটকায় থাকবে। কারণ ওই চাকরি করি না তো, কেন বেতন দিবে? কিন্তু দেখবেন যে এই বেটা যত বড় নাফরমান, ওর নিয়ামত তত বেশি। ওখানে মাছের মাথা, আর গরিব মাছই পায় না। ডিম একটা যাও খাবে, দাম একটা 16 টাকা পিস। মুরগি যদি জানতো যে আমার এই ডিম ফ্রি পারি, এই ফ্রি ডিম নিয়ে এই দেশে এত দুর্নীতি হয়, তার পাড়া বন্ধ করে দিত দুঃখের ঠেলায়। আমি পারি ফ্রি, আরো করে ধান্দাবাজি। গরিব মানুষরা অন্তত একটা ডিম ভাজি করে হইলেও খাইতে পারে, ঠিক না? ধান্দাবাজদের জন্য এটাও পারা বন্ধ হয়ে গেছে। তাহলে দেখেন, আল্লাহ পাক নাফরমানদেরকে খাওয়ায় বেশি। তার মানে এটা না যে নাফরমানদের আল্লাহ মহব্বত করে খাওয়ায়। কি বলেন, ঠিক না? মহব্বত করে খাওয়ায়। আপনি বাপরে করে, আব্বা আমি কিন্তু এটা করবো, আপনি আমার কথা না, মোবাইল না দিলে কিন্তু আমি কানবো, কান। আচ্ছা, মোবাইল না দিলে কিন্তু আমি বাসায় থাকবো না, থাকিস না, যা। তার মানে কি বাপে যাইতে কয়? আচ্ছা, আপনি মনে করেন একদিন বাপের এখান থেকে টাকা নিছেন, আরেকদিন নিছেন, নিছোস, ভালো কথা। আচ্ছা, নেই, আরো নেই, আচ্ছা তো আব্বা 1 লাখ টাকার আছে, নেই। বাপে তো দিবে না, বারবার চাইতেছে। বাবা কয়, বাবারে এটা আমার জরুরি টাকা, নিস না। আব্বা দেন না। আচ্ছা, নে। একটা টান দিছে, আরেকটা নি, আরেকটা টান দিছে, আরেকটা নিব, নে নে, সব নে, সব দিয়ে দিলাম, নে। আচ্ছা, কমতে দেখি দেওয়া? আল্লাহ দেয়। মা